সাঁইছাই তরিকত খাগাওয়া বিশ্বলী ফরিদপুরি কাবেদান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ এবং ইসলামী সম্মেলন 2025 উপলক্ষে আজকে এই দাওয়াতি মাহফিল ও আজিমুসান ইসলামী জলসা প্রধান বক্তা প্রধান আলোচক মুফতি মাওলানা ইমরান হোসেন আসিফি সাহেব, যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি কুমিল্লা সাংগঠনিক বিভাগ সাধারণ সম্পাদক। ধন্যবাদ সবাইকে। যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা'i ahli sunnatihi wa awliya'i millatihi wal 'ashiqin waz zakirin walhamdulillahi rabbil alamin. Amma ba'du faqad qala Allahu ta'ala fil kalamihil majid wa fi furqanihil hamid. যারা পড়েন আমার সাথে মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin. fi shani habibihi wa mahbubihi wa mukhbiran wa amiran. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا
ওই রাজারে যাও রে ওরে মদিনা এই আশিকদের সালাম দিও দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি জবান খুলে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা আল্লাহু আকবার তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى آله سيدنا مولانا يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى أمر شفاعتر شفاعتر رسول الله يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على الله খাস নূরে দয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি আল্লাহু আকবার আল্লাহর খাস নূরে দয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি दूसरा কোনো মাবুদ নাই दूसरा কোনো মাবুদ নাই নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কাবা বলে নবী কাবার কাবা আবার কাবা বলে নবী বাবার বাবা কাবা বলে নবী কাবার কাবা আবার কাবা বলে নবী বাবার বাবা নবীজির সুখেতে কাবা নবীজির সুখেতে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে তোরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না বলেন
যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে নবীর দরুদ ভুইল না বাইরে মা বাবার খেদমত সাইল না বলেন নবীর দরুদ ভুইল না বলেন মা বাবার খেদমত সাইল না আমার নবীজির দরুদ না বলিলে মা বাবার খেদমত না সারিলে নবীজিও তোমায় সারবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 আয় মুহাম্মদ কামনে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামনে ওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকা রে তোর এই গোলামে ডাকা রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মুহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 আমরা অদম কপাল মন্দ না পাইলাম মদিনার গন্ধ আমরা অদম কপাল মন্দ না পাইলাম মদিনার গন্ধ আপন মনে তুলে নেন গো জান্নাতি বলবো আয় মুহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের গলি ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের গলি কান্দে লইয়া বিকার জলে কান্দে লইয়া বিকার জলে বাস করে সেটাই গাছ তলায় আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 আল্লাহ
মদিনা মদিনা বলে মালা পড়েছি গলে মদিনা মদিনা বলে মালা পড়েছি গলে কবে যাব পাক মদিনা কবে যাব পাক রাওয়া যায় স্বপ্নে এসে বলেন না আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লাল্লাহু আলাইহি কালমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আকা এর বন্ধুর পাশে বন্ধু বসায় আমার আল্লাহর পাশে হাবিব বসা কালেমাতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লাল্লাহু আলাইহি नहीं दूजा खाने ये मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सल्लल्लाहु अलैहि मुअज्जिज मुहताराम অতকার আয়োজিত কুমিল্লা উত্তর জেলা হোমনা উপজেলা জয়পুরহাট জয়পুর ইউনিয়ন মির্জানগর বাজার সংলগ্ন ময়দানে আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 দাওয়াতি উপলক্ষে সারা দেশব্যাপী ইউনিয়ন মিশনের অন্তর্ভুক্ত অন্ধকার মিশনের যিনি আজকে সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক জয়পুর ইউনিয়ন সদস্য হোমনা উপজেলা জাতীয় পার্টি। অন্ধকার মাহফিলে যিনি আজকে মিশন প্রধান, কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং হোমনা উপজেলার সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হোমনা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব ডাক্তার বিল্লাল হোসেন সাহেব, অন্ধকার দাওয়াতি মিশন জলসা যুগ্ম মিশন প্রধান হোমনা উপজেলা কুমিল্লা উপজেলার জাতীয় পার্টির সভাপতি এবং হোমনা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত মহব্বতের ভাই SM কাবিল সাহেব, অন্ধকার মাহফিলের ব্রাহ্মণ বাঞ্ছারামপুর উপজেলার সংগ্রামী
সভাপতি বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আজিজুল হক সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আপনাদের সামনে যিনারা এতক্ষণ এশারের পর থেকে ধারাবাহিকতায় এই মেরাজের চাঁদে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কি নাম হযরত আল্লাহ হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। অন্ধকার মাহফিলের আমার পূর্বে যিনি আপনাদের সামনে মেরাজের সুন্দর আলোচনা করতেছিলেন, আমি অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করেছিলাম বসে বসে। সময়ের দিকে লক্ষ্য করে হযরতকে মাহফিল কমিটি টাইম না দিতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরছিলেন আপনাদের সামনে, যিনি অত্যন্ত শাব্দিল ভাষা আপনাদেরকে নিয়ে বোঝাচ্ছিলেন মেরাজের ঘটনা। আপনাদের এলাকার গৌরব প্রীতি সন্তান হাফেজ মাওলানা আবু কাউসার আহমেদ সাহেব প্রিন্সিপাল জয়পুর মির্জানগর হাফিজিয়া মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ যেন হযরতের নেক হায়াত বাড়িয়ে দেন। অন্ধকার মাহফিলে মঞ্চ উপবিষ্ট সুনামধন্য আলেমে দ্বীন যাদেরকে সময় দেওয়ার কথা ছিল কিন্তু টাইম সাপেক্ষে সময় দিতে পারেন, এই জন্য আন্তরিক মাহফিল কমিটির পক্ষ থেকে আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত। দিগার জ্ঞানী গুণী শিক্ষিত সুশীল সমাজ এবং যারা আলোচনা শুনছেন আশিকিন জাকিরিন মুহিব্বিন তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দূর দূরান্ত থেকে আমার মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিকুল মুলুকের দরবারে যে আল্লাহ পাক অতীব দয়া করে মায়া করে এই ফিতনা মুসিবতের জামানায় মুসলমানদের ঈমানের ক্লান্তি লগ্নে, মুসলমানদের বিপদের সময় মুহূর্তে আজকে এই জয়পুর ইউনিয়ন মির্জানগর বাজার সংলগ্ন ময়দানে কোন শীতের রজনীতে শীতকে উপেক্ষা করে আজকে আমরা মহান রবের ডাকে সাড়া দিয়ে আজকের এই বেহেশতের ময়দানে উপস্থিত হতে পেরে আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। জোরে বলেন বাড়ে। নিশ্চয় যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ ওই বান্দার জন্য নিয়ামত বাড়াইয়া দেয়। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন উম্মতের দরদি শাফায়াতের কান্ডারি শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ সালাম, তার চেয়ে অধিক সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদম বসে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার দরদি বান্ধব জামানার মহাকামেল বিশ্বরে আমার কেবলা জান হুজুরের মহা পবিত্র রওজা মুবারকের কদম বসে আরজ করছি বাবার স্থলাভিষিক্ত আমার কেবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মিয়া বাইজান মওদুদী সাহেবের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম মিল্লাতের অবসাংবাদিক নেতা কলঙ্ক মুক্ত নেতা জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মেজু বাইজান মওদুদী সাহেবের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি বাবার দৌহিত্র খাজা বড় চাচা মিয়া মুজাদ্দেদী এবং মুসলিম মিল্লাতের অতন্ত্র প্রহরী যিনি সিফাও সালা, যিনি কার্ল মার্ক্সকে পিছনে ফেলে মাত্র 23 বছর 3 মাস
যিনি অর্থনীতি উপরে ডিগ্রি অর্জন করেছেন, তিনি আর কেউ নয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, যিনারা আপনারা সোশ্যাল মিডিয়া এবং আপনারা বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা অর্থনীতির উপরে তিনাকে আমন্ত্রণ জানানো হয়, যিনি অত্যন্ত সাবলীল ভাষায় পরামর্শ দিয়ে থাকেন। তিনি আর কেউ নয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল, অর্থাৎ আমাদের মেজু চাচা মিয়া মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যবর্গের পুত পবিত্র কদম মোবারকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তামাম আউলিয়া কারামের পুত পবিত্র কদম স্মরণ করে আল্লাহর দরবারে এলেম কামনা করি, মদিনাওয়ালার কাছে দয়া চাই। আমি আমার কেবলাজান হুজুরের কাছে তাওয়াজ্জুর পোকাত চাই। আল্লাহ পাক যদি এলেম দান করে, মদিনাওয়ালার যদি দয়া হয়, এই রজবের চাঁদে আল্লাহ পাকের কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। সূরাতুল ইউনূসের আয়াত নাম্বার হলো ৬২। আয়াত নাম্বার কত? ৬২। কথা বলেন কত? ৬২। এই আয়াতে কারিমার উপরে দু চারটি কথা বলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে সংক্ষিপ্ত পরিসর কয়েকটি কথা বলবো। গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা দাওয়াত নিয়ে আপনাদের মাঝে আসছি। এই দাওয়াতটা দেওয়ার জন্য আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। তারপরেও যেহেতু মাইকে কথা বলার জন্য বসেছি, দু চারটি কথা বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর দরবারে সে এলেম কামনা করি, মদিনাওয়ালার কাছে দয়া চাই, কেবলাদান হুজুরের কাছে তাওয়াজ্জুর পোকাত চাই। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সহিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে বসার মতন আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এই জয়পুর ইউনিয়ন বাসী আজকের এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি না বেজা? আমি খুব একদম নাখানদান একটা নালায়েক একটা গোলাম বিশ্ব জাকের মঞ্জিলের। আমার চেয়ে ছোট আলেম এই দপ্তরে আর কেউ নাই, এবং মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম বসা। আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন শুনতে রাজি আছেন? আমরা সকলে আমার আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আমার নবীকে ভালোবাসি কি বাসি না? ওলি আল্লাহদেরকে ভালোবাসি কি বাসি না? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আউলিয়া কেরামদেরকে আমরা সকলেই ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? এর সমন্বয় করে এটার নামে হলো ঈমান। এটার নাম কি? কথা বলেন এটার নাম কি? ঈমান। হতে পারেন আপনি শাহপুরের মুরিদ, হতে পারেন আপনি কালিয়াপুরের মুরিদ, সারসিনার মুরিদ, সোনাকান্দার মুরিদ, ফুরফুরার মুরিদ, সরমুনায়ের মুরিদ, আত্রাসের মুরিদ, এনায়েতপুরের মুরিদ। আপনি যেই দপ্তরের মুরিদ হন না কেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমাদের মাধ্যম একটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া। অন্য কোনো মাধ্যম আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ অবলম্বন করার জন্য আমরা এক একজন আউলিয়া কেরামকে আমরা অনুসরণ করতেছি। কথা বলেন ঠিক? আমার পীর বলছে বাবা, পীর মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কি? আমার হুজুর মাঝে মাঝে বলতেন, বাবা যার ভিতরে নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, সে সারাসার বেঈমান। নবীর মহব্বতের নামে হলে ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে যদি আমরা 700 বছর পূর্বের দিকে তাকাই, আপনাদের এই জয়পুর হাটে, জয়পুর ইউনিয়নে মির্জানগর বাজারে যে সমস্ত মুসলমান আপনার বাবার বাবা বাবার বাবা যারা অবস্থান করেছিল, আপনাদের পূর্বপুরুষ, তাদের ব্রিটিশদের সময়, ব্রিটিশের সময় যখন পূর্ব পাকিস্তান এদেশ ছিল, ব্রিটিশরা যখন এদেশ শাসন করেছিল, 700 বছর আগে এই দেশের খতিয়ান তালাশ করলে দেখা যায় খতিয়ানের মধ্যে শ্রী লেখা আছে। কথা মিছা না, মিথ্যা কথা? কি লেখা? শ্রী লেখা। এই 700 বছর আগে পূর্বে এই খতিয়ানের মধ্যে শ্রী লেখা ছিল
যেই খতিয়ানটার নাম হলো সিএস খতিয়ান। কথা বলেন ঠিক কি? এই সিএস খতিয়ানের পরে আরেকটা খতিয়ান আমাদের মাঝে আসছে, যেই খতিয়ানটার নাম হলো আরএস খতিয়ান। কথা বলেন ঠিক কি? এই সিএস থেকে রদবদল করে আরএস খতিয়ানের মধ্যে আস্তে আস্তে শ্রী বাদ দিয়া মুসলমানদের নামের আগে যেটা মোহাম্মদ লাগায় সেটা আসা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার দাদারা লাগাইছে? আমার বাবা, আমার পূর্বপুরুষ কেউ লাগায় না। এটা যিনারা এনেছেন তিনারা হলো আউলিয়া কেরাম সকল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 700 বছর পূর্বে যিনি এই বাংলাদেশের মধ্যে প্রথম আগমন করেছিলেন, সেই ইয়ামান দেশ থেকে শুরু করে পায়ে হেঁটে হেঁটে বাইরে আমার বন্ধুরা আমার পাকিস্তান, ইরাক পাকিস্তান হয়ে, ইন্ডিয়া হয়ে, বাংলাদেশে হয়ে যিনি সিলহটের জমিনে আগমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই সিলহট অর্থাৎ এখন যেটা আমরা সিলেট জানি, এটা সিলেট ছিল না, এটার নাম হলো সিলহট। কি ছিল? সিলহট। এই সিলহটের মধ্যে একটা সুরমা নদী ছিল। কি ছিল? কথা বলেন, রাগ হন আপনারা। কি ছিল? সুরমা নদী। রাজা গড়গোবিন্দ যখন শুনতে পেল যে একজন আল্লাহর পেয়ারা বান্দা আগমন করতেছে, তিনি কেমন করে টের পাইলেন? যখন তিনারা আগে জ্যোতিষ দিয়া আপনার ভবিষ্যৎ গণনা করা হইতো। কথা বলেন ঠিক কিনা? জ্যোতিষ সাহেব গণনা করে দেখলো যে রাজা গড়গোবিন্দের উপর একটা মহা বিপদ আসতেছে, প্রলয় আসতেছে। তিনাকে আগে সতর্ক করে দিয়েছিলেন যে আপনি সুরমা নদীর পাড়ে যত নৌকা, টলার, স্টিমার আছে সমস্ত কিছু সরাইয়া দেন, নয়তো আপনার উপর অতি শীঘ্রই প্রলয় আসতেছে, আপনি ধ্বংস হবে। সম্মানিত হাজিরিন, এ মুমিন মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিনের কানটা লাগায় শুনেন। রাজা গড়গোবিন্দ যখন সমস্ত নৌকা, স্টিমার, টলার গুলা সরিয়ে ফেলল, বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 359 জন নিয়ে যখন সুরমা নদীর পাড়ের মধ্যে আসলেন, এই সুরমা নদী কেমন করে পাড়ি দিবেন? তখন আল্লাহর ওলিদের সামানার মধ্যে অর্থাৎ পোটলার মধ্যে, ওই তাবলিগি পোটলার মধ্যে জায়নামাজ এবং তাবজি অবতারিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ইশারা করে বললেন, আমার সাথীরা, এই সুরমা নদী আমাদেরকে পাড়ি দিতে হবে। আমার জায়নামাজ দাও, জায়নামাজ দাও। এই জায়নামাজ যখন আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমাতুল্লাহ এনে পানির উপর বিছা দিলেন, তিনি বললেন বিসমিল্লাহ করে এক এক করে সকলেই জায়নামাজের উপরে উঠে ধরে কন্যা সুবহানাল্লাহ। একজন উঠলেন, জায়নামাজ তো আর বেশি বড় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জায়নামাজে যতজন উঠে জায়নামাজ আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, পরিসর হতে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা কিন্তু আপনার কাজ নয়, আমার কাজ নয়। যিনি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আমার আল্লাহকে রাজি করলেন, আল্লাহ হয়ে গেলেন তাদের। কারণ আল্লাহ বলেন, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের কদম আমি আল্লাহর কুদরতি কদম, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। তারা চায় আমি দিতে পারত। আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি এই সুরমা নদী পার হয়ে 359 জন নিয়ে যখন পার হয়ে গেলেন, আরেকজন তিনাদের সাথে যুক্ত হলেন, যিনার নাম হলো বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই বুরহান উদ্দিনকে ইতিহাস কেন্দ্র করে এই সিলেটের রাজার গড়গোবিন্দ রাজা সমস্ত রাজ্যকে মিসমার করে দিয়েছিলেন, তিনি হলেন শাহজালাল মুজাররাদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি। কন্যা সুবহানাল্লাহ।
অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যিনি আজান দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুরারবন্দের জমিনে নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সিফা ও সালাত, যেনার মাজার পূর্বে এবং পশ্চিমে। যিনার মাজার কি পূর্বে এবং পশ্চিমে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাদের মধ্যে কার আসরের নামাজ কাজা নয়? শুধু একজন ব্যক্তি হাত তুললেন, যিনি হলেন সিফা সালা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি ইশারা করলেন, তুমি আজান দিবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজান দিতে দেরি হইছে, রাজা গোবিন্দের পাশা মিসমার হইতে দেরি করে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আজান আছে কিন্তু সেই আজান নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আজান আছে সেই আজান নাই। নবীর সাহাবী হযরত বেলাল যে আজান দিত, সেই আজানের ধ্বনি আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে পৌঁছে যাইত, কথা বলেন ঠিক কিনা? সেই আজানের লজ্জতে, সেই আজানের মায়ায়, সেই আজানের সুরে যেই ব্যক্তি নামাজ পড়তে মন চাইতো না, ওই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে এসে নামাজ পড়তো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন আমাদের সমাজে মসজিদে আজান দেয়, মনে হয় বাড়িতে অনেক কাজ কর্ম রেখে এত ছোট ছোট করে আজান দেয়, মনে হয় যে অনেক কাজ কর্ম, কিন্তু আজান তো এক, কিন্তু সুরের মধ্যে তফাৎ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজানের যে মায়া, আজানের যে লজ্জত, আজানের যে সুর, ওই লজ্জত দিয়ে যদি আজান দেওয়া যায় তাহলে আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কয় বিশ্ব জাকের মঞ্জিল যে আজান দেওয়া হয়, আজান দেয় যে সুরে, কিন্তু আপনাদের সমাজে এই সুরে আজান দেয় না, কিন্তু আজানটা কিন্তু কিন্তু আজানের সুর শুনলে মনে হয় কখন ওযু করে নামাজে দাঁড়াইব মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই শাহজালাল মুজাররাদি আমনি রহমতুল্লাহ আলাইহির আগে প্রায় 250 বছর আগে নেত্রকোনা মদনপুরের জমিনে একজন ওলির আগমন ঘটেছিল, যার নাম হলো শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। এই শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দুইজন সুযোগ্য উত্তরসূরি, একজনের নাম হলো জামালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো শাহ শেরপুরি রহমতুল্লাহ আলাইহি। এই জামালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নামে জামালপুর ডিস্ট্রিক্ট হয়েছে, শাহ শেরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে শাহশের ডিস্ট্রিক্ট হয়েছে, জুড়ে কন্যা শেরপুর ডিস্ট্রিক্ট হয়েছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই শাহশের আলী রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি ছিলেন খাজা আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই খাজা আলিমউদ্দিনের গড়ে এমন একজন আল্লাহর ওলির আগমন করেছিলেন, যিনার নাম হলো বিশ্বওলি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনার ব্লাড কিন্তু ওলি আল্লাহদের, ব্লাড কি ওলি আল্লাহদের গোত্রের লোক। তারপর তিনি আল্লাহকে পাওয়ার জন্য প্রায় আপনার 40টি বছর আপন মুর্শিদের কদমে তিনি গোলামি করেছেন। এমনি বাপের ছেলে পীর হয় না, কথা বলেন, পীরের ছেলে পীর হয় না? তিনাকে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সেই শেরপুর থেকে পালকি যুগে তিনাকে নেওয়ার জন্য খাজা এনায়েতপুরী পালকি নিয়ে এসেছিলেন শেরপুরের জমিনে। সেখান থেকে পালকিতে করে সেই এনায়েতপুরে নিয়ে গিয়েছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেন বললাম? অনেক মানুষ আট্রসির দিকে অহংকার করে, আরে বাবা, আট্রসির ইতিহাস যদি জানেন, খতিয়ান সূত্রে কিন্তু আট্রসি অরিজিনাল পীর। যদি খতিয়ান তালাশ করেন
যেমনি ভাবে খতিয়ান তালাশ করলে সিএস এর পরে আরএস, আরএস এর পরে বিএস, কথা বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর যেমনি ভাবে আউলিয়া কেরামের ব্লাড ওনার শরীরে আছে, ঠিক তেমনি ভাবে আরেকজন ওলি আল্লাহর কাছে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের বিদ্যা অর্জন করে তিনি সবক নিয়েছিলেন জিনার কাছ। তিনি আর কেউ নয়, উপমহাদেশের জিনার প্রায় 1200-এর উপরে খানকা শরীফ রয়েছে। খাজা ইউনূস আলী রহমাতুল্লাহ আলাইহি পুরো পুরো কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওলি আল্লাহরা হাসতে হাসতে যাহা আমার আল্লাহর কাছে চায় সেটাই আমার আল্লাহ কবুল করে। ওলি আল্লাহরা কাঁদতে কাঁদতে যেটা আমার আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ আমার কবুল করে, কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িত আলোচনা করব না। আমি ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই যে আপনাদের চট্টগ্রামের যাইতে এমন একজন আল্লাহর ওলির মাজার আছেন, জিনার মাজারটা হলো নিজামপুরের জমিনে। নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? কথা বলেন, শুনছেন শুনেন নাই? এই মিরসরাইয়ের পরে স্টেশনটার নামটা হলো নিজামপুর। কি নাম? নিজামপুর। এই নিজামপুর যিনি আল্লাহর ওলি ছিলেন তিনি একটা অপ্রকাশ্য আল্লাহর ওলি, অর্থাৎ এমন কিছু আল্লাহর ওলি আছে জিনাদের প্রকাশ আল্লাহ জমিনে ঘটায় না, কিন্তু তিনার চাল চলন, আচার ব্যবহার, কাজ কর্ম বলে দেয় তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। আবার কিছু ওলি আল্লাহর প্রকাশ পায় জিনার কাছে মানুষ যে মুরিদ হয়, কথা বলেন ঠিক কিনা? বায়াতে রাসূল গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আগেকার দিনে মানুষ হজ করতে যাইতো পায়ে হেঁটে অথবা পানির জাহাজে করে। তখন বিমান ছিল না, এরোপ্লেন ছিল না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই চট্টগ্রামের জমিন থেকে হযরত নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি আরেকজন আল্লাহর ওলি ছিল শাহ শরাবি রহমাতুল্লাহ আলাইহি, দুইজন জাহাজে করে এক জাহাজ ভর্তি সেই রওনা হয়ে গেলেন মদিনা, মক্কাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার দিকে। সেখানে যখন গেলেন তিনারা নামলেন পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরখানে বাইতুল্লাহ যখন জিয়ারত করলে ফেললেন। জিয়ারতের শেষে যখন হাজিরা মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে মদিনার নবীর রওজা শরীফ যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হাজী সাহেবরা যখন মদিনায় সালাম দেয়, হযরত নিজামপুরীর চোখের পানি গড়গড়া জমিনের মধ্যে পড়তেছে, আর আমার নবীকে সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে। যখন জিয়ারত শেষ করে মদিনায় থেকে আবার তিনারা লঞ্চে আসবেন, হযরত নিজামপুরী কয়, ভাই আমার মন চায় আমি মদিনায় ছেড়ে বাংলাদেশে না যাইতে, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মন চায় আমি মদিনা চাইরা কোথাও যাব না। নবীর এমন পাগল আছে যারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার পরে শুধু তোয়াফটা সেরাই অনেক পাগল মদিনায় চলে যায়, কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা আশুক এবং মাশুকের মেলা। আশুক এবং মাশুকের কি খেলা। আর অনেক ভাইয়ের আছে মক্কা ছেড়ে মদিনায় যাইতে চায় না, কয় মদিনায় যাওয়ার দরকার নাই। কারণ আমার নবী বলে, যারা মদিনায় আসলো না, যারা মদিনায় খানে কাবা হজ করে মদিনায় আসলো, মান কাফি জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রাসূলের সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ করলো, আমার নবী বলেন তাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে যখন জাহাজের মধ্যে আসলেন, নীরব কক্ষের মধ্যে যাইয়া তিনি কন্দন করতেছে।
এমন সময় শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ভাই আপনি কাঁদেন কেন, কি হয়েছে? নিজামপুরি কয়, ভাই আপনি বুঝবেন না, বুঝবেন না। এবার নিজামপুরীকে সান্ত্বনা দেওয়ার জন্য শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনাদের হজ করছেন, দয়াল নবী আপনাকে হজের সার্টিফিকেট দিছে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আপনাকে হজের সার্টিফিকেট দিছে? আরো আশেকের মনে আগুন বাড়াইয়া জ্বালাইয়া দিছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার পরে নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি পানির জাহাজ থেকে লাফ দিয়া মদিনার দিকে দৌড়াইতেছে, দৌড়াইতেছে। শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি তিনি কক্ষের মধ্যে বসে, আহারে আমি পাগলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছিলাম, কিন্তু পাগল যে মদিনার উদ্দেশ্যে দৌড় দিবে সেটা আমি জানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি হাজিরা সমস্ত আল্লাহর মেহমানরা জাহাজের মধ্যে আসছে, জাহাজের 9.5 বার জাহাজ স্টার্ট দিবে। হযরত শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়া, আয় রব, ও আমার মালিক, তোমার এই পাগল যতক্ষণ পর্যন্ত জাহাজে না আসবে, জাহাজ যেন স্টার্ট না লয়, জাহাজ যেন স্টার্ট না লয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সারেন যতই চেষ্টা করে জাহাজ স্টার্ট দেওয়ার জন্য, জাহাজ স্টার্ট নেয় না, জাহাজ স্টার্ট নেয় না। সমস্ত কিছু সমস্ত যন্ত্রাংশ সঠিক, কিন্তু জাহাজ কেন স্টার্ট হয় না? সারেনরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। কি হয়েছে? ওইদিকে শাহসর আলী রহমতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা উঠাইতেছে না, ওইদিকে নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে মদিনার দিকে। যাইতে 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 হঠাৎ করে একজন সাদা সুন্দর মানুষ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির সামনে হাজির হলো। বলে, পাগল দৌড়া কেন, কি হয়েছে? বলে, তুমি বুঝবা না, তোমার কাছে বলে কি লাভ? বলে, আমি মদিনা থেকে সার্টিফিকেট আনতে পারিনি, সমস্ত হাজিরা সার্টিফিকেট পাইছে, আমি সার্টিফিকেটের জন্য দৌড়াইতেছি। ওই সুন্দর মানুষটা ডাক দিয়ে কয়, এ পাগল, তোমার আর দৌড়াইতে হবে না, দৌড়াইতে হবে না, এই নাও তোমার সার্টিফিকেট, এই নাও হাতে, তাড়াতাড়ি জাহাজের দিকে ফিরে যাও। আল্লাহর মেহমানরা জাহাজের মধ্যে কষ্ট পাইতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে, তারে গটে রঞ্জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। 36 বছর বয়সে কারো জ্ঞানা কি ফুটে না, 6 বছরের কালে আবার দেই যে শুনো আনার দয়াল, দেই যে শুনো আনা। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। ও মা বসার কালের দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গি দিয়া দয়াল সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। এই গোলাম কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, এই যে আমার নাসিরউদ্দিন ভাই, তিনার বাড়িতে গেলাম, ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘর, ঘরের মধ্যে ভালো একটা খুঁটি নাই, কিন্তু ওলি আল্লাহর ইশারায় আজকে নাসির ভাইকে দিয়া এই প্রেমের মেলা আল্লাহর ওলি জুড়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বাস হয় না আপনার? একটা মাহফিল করতে গেলে কত জায়গায় কালেকশন করা লাগে, কথা বলেন ঠিক কিনা? সমাজের লোকদের সাথে আলোচনা করা লাগে, মাদ্রাসার ছাত্রকে দিয়া বাজারে বাজারে কালেকশন করার লাগে। কিন্তু এমন একজন নাসির মিয়া, তারকে দেখলে মনে হয় না তার পক্ষে এই মাহফিলটা সাজানো সম্ভব। আসলে সেই মাহফিলটা সে সাজায় নাই। আল্লাহর ওলির তাওয়াজ্জু না থাকলে এই মাহফিলটা সে কশিন কালো সাজাইতে পারত না, কথা বলেন ঠিক কিনা? শুধু মাহফিল সাজায় নয়, রাসূলুল্লাহর একটা সুন্নাত মেহমানদারির ব্যবস্থা তিনি করাইছেন। জোরে কন্যা মারহাবা, মারহাবা, আর জোরে কন্যা মারহাবা, মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার পীর কেবলা জান হুজুর এত বড় একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন। আমার হুজুর এই বাংলাদেশের কোথাও যাইয়া অন্যান্য পীর মাশায়েখের মতন বয়ান করে তিনি মুরিদ বানান নাই। আমার হুজুর কেবলা জান এক জায়গায় বৈশাখ কমসে কম 4 কোটি মুরিদ তিনি বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কোটি? 4 কোটি। কয় কোটি? 4 কোটি। 4 কোটি। এ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভালো ডাক্তারের বাড়ি রোগী যায়, রোগীর বাড়ির ডাক্তার আসে না, কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? ভালো ডাক্তার কখনো রোগীর বাড়িতে আসে না, ডাক্তারের চেম্বারে বসা থাকে, কিন্তু রোগী ডাক্তারের কাছে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর হলেন আধ্যাত্মিক জগতের ডাক্তার, যারা আমার হুজুর কেবলা জানের কদমে বাড় গেছে। কিন্তু হুজুর কেবলা জানকে দেখার পরে ওই যে হুজুর কেবলা জান রাত্রে 3টার সময় এক ফোঁটা মধু খাওয়াইয়া দিছে, এই মধুর স্বাদ লজ্জ তেমন ভাবে তার দিলের মধ্যে আকর্ষণ করছে, যেই লজ্জতের কথা সে আর কোনোদিন ভুলতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কেবলা জানের কাছে একজন জাকের ভাই আসলেন, আয়েশা বললেন, হুজুর আমি জাহাজের মধ্যে চাকরি করি, আমার মনে বড় ভয় লাগে। আমি যখন গভীর সমুদ্রে চলে যাই, গভীর সমুদ্রের মধ্যে মাছ ধরতে যাই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার রুমে যখন থাকি আমার মনের মধ্যে ভয় লাগে। আমার হুজুর কয়, বাবা মুজাদ্দেদের সন্তান কখনো পানির মধ্যে ডুবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছে? মুজাদ্দেদের সন্তান কখনো পানির মধ্যে ডুবে না, পানিতে পড়ে মরে না। এই কথা বলার পরে জাকের ভাই মনের ভিতরে একটু সাহস পাইলেন। ওই জাকের ভাই গভীর সমুদ্রে চলে গেলেন মাছ ধরার জন্য। হঠাৎ করে রেডিওর মধ্যে বার্তা এসেছিল যে সমুদ্র খুব উত্তাল, প্রায় আপনার 6 নম্বর বিপদ সংকেত দেখা দিল। সমুদ্রের মধ্যে ঢেউ আর ঢেউ। সমস্ত জাহাজের কর্মচারীরা, মাছ ট্রলারের কর্মচারীরা, সমস্ত কর্মচারীরা লাইফ জ্যাকেট পরা বলতেছে ইঞ্জিন রুমে যাই, ইঞ্জিনিয়ার সাহেব আপনার লাইফ জ্যাকেট পরেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইঞ্জিনিয়ার সাহেব একটা কথাই বলছে, তিনি বলছে মুজাদ্দেদের সন্তান কখনো পানিতে ডুবে মরে না, এটা আমার পীর বলছে। আমি লাইফ জ্যাকেট পরবো না। উত্তাল তরঙ্গের ঢেউ, এক পর্যায়ে যখন ঢেউ আরম্ভ হয়ে গেল, জাহাজের সমস্ত লোকেরা ভয় পেয়ে আতঙ্ক হয়ে যখন ঘুরে পড়ল, জাহাজটা এক পর্যায়ে নদীর কিনারে যখন আসলো, ওই ইঞ্জিনিয়ার সাহেব যখন আতঙ্কে ভয়ে অজ্ঞান হয়ে গেল, ওই ইঞ্জিনিয়াররে যখন ডাক্তারখানায় নেওয়া হলো, কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, তিনি চিন্তা করলেন আমার সহপাঠীরা কোথায়। দেখা গেল জাহাজের ইঞ্জিনিয়ার সহকারে সহপাঠী যারা আসলো, কেউ মরে নাই। আল্লাহ পাক ওলি আল্লাহদের ইজ্জতের খাতিরে ওই তরঙ্গের ঢেউর মধ্যে জাহাজটাকে আমার আল্লাহ কিনারা লাগাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শুধু তাই নয়, আমার হুজুর কেবলা জানের যতগুলা মুরিদ সন্তান আছে, ততগুলা কারামত আছে। এদের
দেশের বড় বড় উলামায়ে কেরাম যখন আপনাদের এলাকায় আসে, বিভিন্ন এলাকায় আসে, বিভিন্ন জায়গায় যাইয়া আট্রসির হুজুরের নামে বদনাম করত, গীবত করত, সমালোচনা করত, তখন তারা চিন্তা করত এতই যখন সমালোচনা শুনি, কেমন সমালোচনা, আট্রসি জিন আছে, পায়খানার নিচে কোরআন শরীফ আছে, জিন দিয়ে আট্রসি পরিচালনা করে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জিন দিয়া আবদ্ধ করে রাখছে আট্রসির পীর। যদি আট্রসির পীর এই আট্রসি ছেড়ে অন্য কোথাও যায় তিনি মুরিদ করাইতে পারেন, তাহলে আমরাও আট্রসির পীরের কাছে মুরিদ হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার খাজা বাবার প্রেম বাগানে নবী আপনি